আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আপনারা জানেন যে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 এর খেলা। আজকে খেলা হচ্ছে অস্ট্রেলিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচ। টস জিতে আফগানিস্তান ব্যাটিং করছে এবং তারা এখন পর্যন্ত 7 ওভার 5 বল থেকে 41 রান 1 উইকেট হারিয়ে আহ, গত ম্যাচে বা আফগানিস্তান তারা কিন্তু ইংল্যান্ডের সাথে আগে ব্যাটিং করে প্রথমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে এবং পরবর্তীতে 300-র উপরে রান করে কিন্তু তারা ইংল্যান্ডকে বাদ করে দেয়। তো আজকে যদি তারা অস্ট্রেলিয়ার সাথে যে ভালো একটা রান করে সেক্ষেত্রে কিন্তু তারা আজকেও কিন্তু জিততে পারলে অস্ট্রেলিয়া বাদ হওয়ার চান্স এসে যাবে এবং বাদ হয়ে যাবে টুর্নামেন্ট থেকে। আহ, বাদ হবে না, তখন আবার অস্ট্রেলিয়া অপেক্ষা করতে হবে যে কি বলে ইংল্যান্ড কি সাউথ আফ্রিকাকে হারাতে পারে কিনা সেই বিষয়ে আবার তাদের খেয়াল রাখতে হবে। তো এত খেয়াল রেখে যাই হোক, গত ম্যাচে ভালো একটা পারফরমেন্স করেছিলেন ইব্রাহিম জাদদান। তিনি এখনো আউট হননি, তিনি এখনো ক্রিজে আছেন। আহ, দেখা যাক কি হয়, তিনি কতক্ষণ ক্রিজে থাকে। তিনি উল্লেখযোগ্য রান আজকেও করতে হবে, সাপোর্ট দিতে হবে যদি অস্ট্রেলিয়ার সাথে ম্যাচটি জিততে হয়। আপনারা জানেন টি-20 বিশ্বকাপে কিন্তু অস্ট্রেলিয়াকে হারিয়ে এই আফগানিস্তান টুর্নামেন্ট জিতেছিল, টুর্নামেন্টের সেমিফাইনাল গিয়েছিল। বাংলাদেশ যদি ওই ম্যাচটা জিততো তাহলে নর্মাল জিতলে অস্ট্রেলিয়া যেত, আর যদি বাংলাদেশ 12 ওভারের মধ্যে ম্যাচটা জিততো তাহলে সেমিফাইনাল উঠতে পারতো, কিন্তু আফগানিস্তান সেমিফাইনাল খেলেছে। তো আজকের ম্যাচটা যদি আফগানিস্তান জিতে সেক্ষেত্রে কিন্তু 4 পয়েন্ট হয়ে যাবে এবং তারাও সেমিফাইনালে চলে যাবে। দ্বিতীয় দল কে যাবে সেটা পরের ম্যাচে পর্যন্ত অপেক্ষা করতে হবে, মানে সাউথ আফ্রিকা আর ইংল্যান্ড ম্যাচ মানে আগামীকাল অপেক্ষা করতে হবে। আর যদি অস্ট্রেলিয়া জিতে সেক্ষেত্রে আফগানিস্তান বাদ হয়ে যাবে। তবে রান যদি বেশি করে ফেলে তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার ম্যাচ জয়লাভ করা আফগানিস্তানের বিপক্ষে অনেকটাই কঠিন হবে, কারণ তাদের বলাররা স্লো বলার, পেস বল কম করে। তো পেস বল করে পেস কম হওয়াতে তারা একটা সুবিধা পায়, স্পিনার বলাররা রান চেক দিয়ে কিন্তু অন্য টিমের ব্যাটসম্যানদের জোরে বা শট মারার প্রতি ব্যস্ত রাখে এবং সেক্ষেত্রে ভুল শট খেলে কিন্তু তারা আউট হয়ে যায়। ওভাবেই তারা উইকেটগুলো পায়। যাই হোক, আরেকটি ওয়াইড 8 ওভার 1 বল থেকে 43 রান 1 উইকেট। 41 রানে তাদের ওভার শেষ হলো, 8 ওভার শেষ হলো 41 রানে 1 উইকেটে। 41 রানে 1 উইকেট। যারা লাইভে আছেন একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন। 8 ওভার শেষে 41 রান। আবার একটি ডট বল। আফগানিস্তানের সংগ্রহ 8 ওভার 2 বল থেকে 43 রান 1 উইকেট। সাদিক আতাল 32 বল থেকে 16 রান। ইব্রাহিম জাদরান 13 বল থেকে 11 রান। আরেকটি 4-এর মার, দুর্দান্ত শট হলো এটা এবং 4 হয়ে গেল। 4টি আসলো সাদিক আতালের ব্যাট থেকে। আস্তে আস্তে কিন্তু আফগানিস্তান এগিয়ে যাচ্ছে তাদের যে লক্ষ্যমাত্রা সেই দিকে। লক্ষ্যমাত্রা কি সেটা আপনারা জানেন, সেটা বলতে হবে না। সেটা একটা জয় চাচ্ছে আফগানিস্তান। জয়টা হলে তারা চ্যাম্পিয়ন্স ট্রফিরও ফাইনাল খেলতে পারবে। তো আমিও চাই, প্রেডিকশন যদিও অস্ট্রেলিয়ার পক্ষে, কিন্তু আমিও মনে মনে চাই যে আফগানিস্তান টিমটা সাকসেস দেখাক। তাদের সাকসেস দেখা দরকার আছে, দেখানো দরকার আছে, কারণ বাংলাদেশ টিমটা বুঝুক যে ওই টাকার জন্য ক্রিকেট না, দেশের জন্য ক্রিকেট খেলতে হয়, ভালোবাসা দিয়ে ক্রিকেট খেলতে হয়। ভালোবাসলে একটা টিম, একটা ছোট টিমও কিন্তু অনেক কম সময়ে অনেক দ্রুত চলে যায়। যেমন 1986 সালে আবির্ভাব হয়েছিল হচ্ছে কি বলে 86 না 84 সালে আবির্ভাব হয়েছিল শ্রীলঙ্কা টিমের, এবং 1996 সালে এসে তারা কিন্তু বিশ্বকাপ জিতেছে। তো এরকম টিম স্পিরিট থাকা দরকার বা জিতার খিদা থাকা দরকার। সেটা আফগানিস্তানও হয়তো বাংলাদেশে আগেই করে দেখাবে,
কিন্তু বাংলাদেশ সেটা পারবে না, সেটা বোঝাই যাচ্ছে। তারা প্রত্যেকটা টুর্নামেন্টে ওই সিনিয়র জুনিয়র এই সেই, টিমে কোনো বন্ডিং নেই, টিমে কোনো জেলিং নেই, কোনো পার্টনারশিপ নেই, কিছু কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স ছাড়া ওইভাবে বাংলাদেশের পারফরমেন্স কিন্তু বলার মতো কিছুই কখনো হয় নাই। সাকিব আল হাসান কয়েকটা পারফরমেন্স করে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে, বা 2019 বিশ্বকাপটাই ভালো খেলেছিল। তারপরে এই বিশ্বকাপেও একটা বা দুইটা ম্যাচ জিতেছে বাংলাদেশ, সেখানেও সাকিব আল হাসানই ভালো খেলে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। অন্য প্লেয়াররা আসলে ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো পারফরমেন্সও করতে পারে না। এই টি-20 বিশ্বকাপে শুধু তাওহিদ হৃদয় একটা ম্যান অফ দ্য ম্যাচ হওয়ার মতো পারফরমেন্স করতে পেরেছিল, এবং এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে একটা ম্যাচে তাহির হৃদয় সেঞ্চুরি করেছিলেন। এবং গতকালকের ম্যাচ কিন্তু বৃষ্টির জন্য পরিত্যক্ত হয়, এবং বৃষ্টির কল্যাণে বাংলাদেশ এর আগের চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচ জিতেই সেমিফাইনালে গিয়েছিল। অস্ট্রেলিয়ার সাথে বৃষ্টির জন্য পরিত্যক্ত, ইংল্যান্ডের সাথে প্রথম ম্যাচ হার, এবং তৃতীয় ম্যাচটা বাংলাদেশ নিউজিল্যান্ডের সাথে জিতেছিল বিপর্যয় থেকে। তো এবারও বৃষ্টির কল্যাণে 3 নম্বর পজিশন, গ্রুপের 3 নম্বর পজিশন হোল্ড করেছে, কারণ পাকিস্তানও টানা 2 ম্যাচ হেরেছে রান রেটের কারণে। পাকিস্তান 4, বাংলাদেশ হচ্ছে 2, সরি 3, আর 2-এ আছে হচ্ছে ইন্ডিয়া, এবং 1-এ আছে নিউজিল্যান্ড। ইন্ডিয়া এবং নিউজিল্যান্ডের কিন্তু আগামী রবিবার ম্যাচ আছে। আগামী রবিবার ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ আছে, সেখানে যে জিতবে সে গ্রুপ চ্যাম্পিয়ন হবে। এবং আজকে যদি অস্ট্রেলিয়া জিতে যায়, নাথান এলিস এসেছেন বল করতে, 11 ম্যাচে 12 উইকেট, 13 রানে 2 উইকেট বেস্ট, বোলিং চেঞ্জ হচ্ছে, তাহলে কিন্তু অস্ট্রেলিয়ার জিততেই হবে আজকে যদি দ্বিতীয় রাউন্ডে যেতে হয়। আদারওয়াইজ কিন্তু অস্ট্রেলিয়াও টুর্নামেন্ট থেকে বিদায় বা অন্য দলের উপর নির্ভর করে বসে থাকতে হবে। দেখা যাক তারা আফগানিস্তানের সাথে জয়লাভটা আসলে করতে পারে কিনা। আরেকটি বল হয়ে গেল হোয়াইট বল, 9 ওভার শেষে 49 রান, 1 উইকেট হারিয়ে। নয় ওভার শেষে 49 রান, 1 উইকেট হারিয়ে 9 ওভার 1 বলে 50 রানে পৌঁছে গেল আফগানিস্তান। খুব ভালো অবস্থানে আছেন আজকের ম্যাচেও। ভালো একটা চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারবে মনে হচ্ছে অস্ট্রেলিয়াকে। দেখা যাক শেষ পর্যন্ত এটা ধরে রাখতে পারে কিনা। ইংল্যান্ডের সাথে কিন্তু খারাপ অবস্থা থেকেও তারা কিন্তু কি বলে কামব্যাক করে একটা ভালো ইনিংস খেলেছে, এবং 8 রানে জয় করেছে। 325 রানের টার্গেট দিয়েছিল, বা 325 রান করেছিল তারা, 8 রানে ম্যাচটা জয়লাভ করতে সমর্থ হয়েছিল। আবার নেই, আবার 9 ওভার 2 বল হয়ে গেল। ইব্রাহিম জাদরান 14 বলে 11 রান, তিনি আজকেও একটা ডিফেন্সিভ শুরু করছেন, টিমকে ক্যারি করার জন্য আজকেও চেষ্টা করছেন। ক্যারি করে টিমকে যদি জয়ের বন্ধন নেওয়া যায় সেক্ষেত্রে তো ভালোই হয়। গত ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন তিনি। তাদেরকে দেখেও বাংলাদেশের প্লেয়াররা কিছুই শিখতে পারছে না। বাংলাদেশের ওপেনিং তানজিদ হাসান প্রত্যেক ম্যাচেই দেখা যাচ্ছে ইনিংস শুরু করতে পারে 20-25 রানে, বা 100 স্ট্রাইক রেটটা ধরে রাখতে গিয়ে তিনি ইম্পর্টেন্ট মুহূর্তে আউট হয়ে যায়। একটা কাভার ড্রাইভ, সুন্দর কাভার ড্রাইভ আসলো ইব্রাহিম জাদরানের ব্যাট থেকে, দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়ালো 54 রান। 9 ওভার 3 বল থেকে 54 না 55 রান মনে হয়ে গেছে, না 54 রান, সরি 54 রান।